শ্রী শ্রী মায়ের কথা ১৩২১ কার্তিক। সরজুবালা দেবীর স্মৃতি থেকে। আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না। মা ফুল পেলে খুব খুশি হন বলে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভোরে মায়ের কাছে গেলুম। দেখি মা সবে পূজার আসনে বসেছেন। আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পূজায় বসলেন। শিউলি ফুল দেখে বললেন, এ ফুল এনে বেশ করেছ, কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয়। এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি। আমি আজ মায়ের শ্রীচরণ পূজার ফুল আলাদা করে রাখিনি। সেজন্য ভাবলুম আজ আর বোধহয় মাকে পূজা করা হবে না। কিন্তু দেখলুম আমার ঐরূপ ভাববার আগেই মা সকল কথা ভেবে রেখেছেন। কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধি করে নিয়ে পূজা করতে বসবার সময় দেখলুম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন। পরে পূজা শেষ হলে উঠে বললেন, এসো গো মা, ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি, নিয়ে এসো। এই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হলেন। ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন। কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। কোনো পুরুষ ভক্তকে ওইরূপ আদর করতে আমি এ পর্যন্ত মাকে দেখিনি। তারপর আমাকে বললেন, মা, তোমার ওই ফুল হতে 4টি ওকে দাও তো। আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন। দেখলুম ভক্তির প্রবাহে তখন তার সর্বাঙ্গ কাঁপছে। তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাহিরে গেলেন। শুনলুম তিনি রাঁচি হতে এসেছেন। তক্তপোষখানিতে বসে মা এইবার সস্নেহে আমায় ডেকে বললেন, এইবার এসো গো। আমি শ্রীচরণে অঞ্জলি দিয়ে উঠতেই মা চুমু খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এইবার আমরা পান সাজতে গেলুম। পান সেজে এসে মাকে খুঁজতে গিয়ে দেখি মা ছাদে চুল শুকোচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো, মাথার কাপড় ফেলে দাও, চুল শুকিয়ে নাও, অমন করে ভিজে চুলে থেকো না, মাথায় জল বসে চোখ খারাপ হয়। এর মধ্যে আর একটি স্ত্রীভক্ত তথায় উপস্থিত হলেন। ছাদে অনেকগুলি কাপড় শুকাচ্ছিল। মা আমাকে সেইগুলি তুলে কুচিয়ে রাখতে বললেন। আমি কাপড়গুলি তুলছি। এমন সময় গোলাপ মা শ্রী শ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন, কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে। মা নিচে নেমে গেলেন। আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে বলছেন, এসো, খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে বলছেন, এসো গোপাল, খেতে এসো। আমি তখন তার পিছনে দাঁড়িয়ে। হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই হেসে বললেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই কথা বলে মা ভোগের ঘরের দিকে চললেন। তার তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুররা তার পিছনে চলেছেন। দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম। ভোগের ঘর সর্বদক্ষিণের ঘর হতে ফিরে এসে মা পাশের ঘরে সকলকে সঙ্গে নিয়ে প্রসাদ পেতে বসলেন। আহার আনতে পাশের ঘরে বিছানা করে দিলুম। মা শয়ন করলেন। কাছে বসতেই মা বললেন, শোও, এই খেয়ে উঠেছ। শুয়েছি, মায়ের একটু তন্দ্রার মতো এসেছে। এমন সময় বলরাম বাবুর বাড়ির চাকর ঠাকুরমা ঠাকুরমা করে ডেকে ঠাকুর ঘরে কতগুলি
আতা রেখে গেল। একটি চুপড়িতে আতা ছিল। লোকটি নিচে নেমে সাধুদের কাছে গিয়ে চুপড়িটি কি করবে জিজ্ঞাসা করায় তারা বললেন, ও আর কি হবে, রাস্তায় ফেলে দে। সে ফেলে দিয়ে চলে যেতেই মা উঠলেন এবং ঠাকুর ঘরের রাস্তার দিকের বারান্দায় গিয়ে আমাকে ডেকে বলছেন, দেখেছো কেমন সুন্দর চুপড়িটি? ওরা তখন ফেলে দিতে বললে। ওদের কি, সাধু মানুষ, ওসবে কি আর মায়া আছে? আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করা সয় না। এটি থাকলে তরকারির খোসাও তো রাখা চলতো। এই বলে চুপড়িটি আনিয়ে ধুইয়ে রেখে দিলেন। মায়ের এই কথায় ও কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল, কিন্তু স্বভাব যায় না মোলেও। কিছুক্ষণ পরে নিচে নেমে একজন ভিক্ষুক এসে ভিক্ষা দাও বলে চিৎকার করছিল। সাধুরা বিরক্ত হয়ে তাকে তাড়া দিয়ে উঠেছেন, যা, এখন দিক করিস নে। তাই মা শুনতে পেয়ে গেলেন, বললেন, দেখেছ, দিলে ভিখারিকে তাড়িয়ে। ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে, এটুকুও পারলে না, আলস্য হলো। ভিখারিকে এক মুঠো ভিক্ষা দিতে পারলে না। যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত? এই যে তরকারির খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। বেলা প্রায় শেষ হয়ে এলো। আমার রওনা হবার সময় হয়ে এসেছে। শ্রী মাকে প্রণাম করে কিছু প্রসাদ নিয়ে বিদায় গ্রহণ করলুম। আজ সন্ধ্যায় গেছি, কাছে হবে বলে এখন বাগবাজারের বাসাতেই আছি এবং রোজই প্রায় শেষ বেলায় মার কাছে যাই। নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম। মা, একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রাম বাটিতে, আমি যেন সেখানে গিয়েছি। ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞেস করলুম, মা কোথায়? তিনি বললেন, ওই গলি ধরে যাও, খড়ের ঘরে সামনের দাওয়ায় বসে আছে। মা শয়ন করেছিলেন, উৎসাহে একেবারে উঠে বসে পড়লেন। বললেন, ঠিক মা, ঠিকই তো দেখেছ। আমি, সত্য নাকি মা? আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয় ইটের কোঠা বাড়ি, তাই মাটির দাওয়া ঘরের চালা দেখে ভাবলুম মনের ভ্রান্তি। ভগবানের তপস্যা করার জন্য আমাদের ভীষণ তৎপর হওয়া প্রয়োজন। এই কথা প্রসঙ্গে মা এখন বললেন, আহা, গোলাপ, যোগিন ওরা কত জপ ধ্যান করেছে, যোগিন কতবার চাতুর্মাস্য করেছে, একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল, এখনো কত জপ ধ্যান করে। গোলাপের মনে কোনো বিকার নেই, দিলে হয়তো খানিকটা দোকানের রাধা আলুর দম খেয়ে। আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে। মঠের সন্ন্যাসী মহারাজেরাই কীর্তন করবেন। রাত প্রায় 8:30টায় কীর্তন আরম্ভ হলো। মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন। আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলুম। ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল। এই সব গান আরো কতবার শুনেছি, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা, কতই ভাবপূর্ণ বোধ হলো। চোখে জল আসতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন, মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে, মা সোৎসাহে বলতে লাগলেন, এই গো, এইটি ঠাকুর গাইতেন। তারপর যখন মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে এই গানটি আরম্ভ হলো, তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না। চোখে 2-1 ফোঁটা
অশ্রু উঠে বসলেন। চলো মা, বারান্দায় গিয়ে শুনি। কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।